الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار وقال رسول الله صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى وذروا ظاهر الإثم وباطنه وقال رسول الله صلى الله عليه وسلم اتق المحارم تكن أعبد الناس أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني أعوذ بك من شر لساني وشر سمعي وشر بصري وشر مني এলাকার সকল মুর্দেগানের রূহের মাগফিরাত কামনায় বাইতুল আমান শাহী ঈদগাহ ও কবরস্থান সোসাইটির উদ্যোগে আয়োজিত ষষ্ঠ বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি অত্র এলাকার কৃতি সন্তান শেখুল হাদিস হযরত মাওলানা শেখ আব্দুল জব্বার দামাত বরকাতুহুমুল আলিয়া ইমাম ও খতিব বাইতুল ফালাহ জামে মসজিদ কাঁঠাল বাগান ঢাকা গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন মাওলানা দিলাওয়ার বিন দেওয়ান খতিব বাইতুল আমান জামে মসজিদ আবু সাঈদ বাজার কামরাঙ্গীচর ঢাকা মুফতি ফয়সাল হাসান রিয়াদ ইমাম ও খতিব পৌরসভা মসজিদ দাউদকান্দি আরও উলামায়ে কেরাম উপস্থিত হয়েছেন। সার্বিক ব্যবস্থাপনায় ইমামুল মুরসালিন ইসলামী যুব সংগঠন, উপস্থিত হজরত উলামায়ে কেরাম, মুসলমান ভাইয়েরা, মাইকের আওয়াজ যদ্দূর যাচ্ছে বিভিন্ন স্থানে অবস্থানরতা শ্রদ্ধেয় মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ আমাদেরকে
এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে হাকিম থেকে দুইটি আয়াত তেলাওয়াত করলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে দুটি হাদিস পেশ করলাম। একটি আয়াতের বিষয়বস্তু গুনাহ সম্পর্কে, আরেকটি আয়াতের বিষয়বস্তু তাওবা সম্পর্কে। একটি হাদিসের বিষয়বস্তু গুনাহ সম্পর্কে, আরেকটি হাদিসের বিষয়বস্তু তাওবা সম্পর্কে। তাহলে আজকে আমাদের আলোচনাটা সাজাবো আমরা দুটি অংশে। প্রথম অংশ পাপ গুনাহ, দ্বিতীয় অংশ তাওবা। এই দুই অংশে আমরা আজকের আলোচনাগুলা শুনব। এই নিয়তে যেই কথাগুলা বলা হবে সেই কথাগুলো শোনার পর আমাদের জীবনটা কোরআন সুন্নাহ মোতাবেক সাজিয়ে যেন আমরা আল্লাহর কাছে উপস্থিত হতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। সূরা আনআমের 120 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনাহ, ছেড়ে দাও প্রকাশ্য গুনাহ, গোপন গুনাহ ছেড়ে দাও। প্রকাশ্য পাপ, গোপন পাপ ছেড়ে দাও। সূরা আনআমের 151 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, প্রকাশ্য অশ্লীলতা, গোপন অশ্লীলতার কাছেও যেও না। সূরা আরাফের 33 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, নবী আপনি বলেন আমার রব হারাম করেছেন সমস্ত অশ্লীলতা, সেটা প্রকাশ্যে হোক গোপনে হোক, সেটা পহেলা বৈশাখে রাস্তাঘাটে হোক আর পর্দার আড়ালে ঘরের দরজা বন্ধ করে হোক, অশ্লীলতা হারাম। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 5টি জিনিস গনে গনে শিখিয়ে দিছে। কয়টি? 5টি। তিরমিজির বর্ণনা 2305। আগেই ঠিক ছিল তো ভাই, যেভাবে ছিল ওইভাবে ঠিক আছে। হ্যাঁ, 2305 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ঘোষণা করলেন, মাইয়াখুযু আন্নি হাউলাইল কালিমাত ফায়ামালু বিহিন্না আও ইউআল্লিমু মাইয়ামালু বিহিন্না। আওয়াজটা আরেকটু কমান, আগের মতোই রাখেন। মানে শ্রোতাদের ভালোর জন্য বলতেছি, আমার সমস্যা নেই, কারণ ওই মাইক বাড়ি খাইলে ওনারা বুঝবে না। আওয়াজ তো ঠিক আছে, কিন্তু ওই বাড়ি খাইলে তাদের বুঝতে কষ্ট হবে। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা ঘোষণা করলেন, কে আছে আমার এই কথাগুলা গ্রহণ করবা, নিজে আমল করবা, অন্যকে শিখাইয়া দিবা। ফাকালা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন, কুলতু আনা ইয়া রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিখ্যাত সাহাবী, হাদিস জগতের সম্রাট আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর আমি আছি, আমি আপনার কথা শুনবো, নিজে আমল করব, অন্যকে শিখাইয়া দিব। কোন সাহাবী? এই নামটা একটু শ্রদ্ধার সাথে ভক্তি ভরে বলেন, নাম কি সাহাবীর? কেন জানেন? কারণ পৃথিবীতে বর্তমানে একটি দল আছে যারা নিজেদেরকে বলে শুধু কোরআন মানে, তারা হাদিস মানে না। তো তারা আপনার হাদিসের বিরোধিতা করতে গিয়ে একজন সাহাবী তাকে নিশানা বানায়। এই সাহাবীর নাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা।
তো হাদিস কি শুধু তিনি বর্ণনা করছেন না আরো সাহাবীরা? কিন্তু তাকে নিশানা বানায় কেন? কারণ তার থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 5000-এর বেশি হাদিস বর্ণিত হয়েছে। তো তাকে যদি নিশানা বানানো যায় তাহলে হাদিসকে প্রশ্নবিদ্ধ করা সহজ। এজন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামটা এটা মুসলমানদের কাছে অনেক শ্রদ্ধার। তাই তারা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে গত বছরের শুরুর দিকে উল্টাপাল্টা কিছু কথা বলছিল। টানা 2 মাস আমি এটার জবাব দিয়েছি। আপনারা পেয়েছেন আলহামদুলিল্লাহ জবাবগুলা, যে কোরআন মানবো না হাদিস মানবো, না কোরআন হাদিস দুইটাই মানবো, এই ব্যাপারে লম্বা আলোচনা। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা শুরুর দিকে হাদিস মুখস্থ থাকতো না, ভুলে যেতেন। একদিন মসজিদে বসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আসলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে বললেন, সামিআতু মিনকা হাদিসান কাসীরান ফাআনসাহ। হুজুর, আমি আপনার অনেক হাদিস শুনি কিন্তু হাদিসগুলো ভুলে যাই। আপনার অনেক হাদিস শুনি, হাদিসগুলো ভুলে যাই, কি করব আমি? নবীজি বললেন, উবসুত রিদা আকা, তুমি তোমার চাদরটা বিছাও। তো এখন চাদর তো নাই কারো কাছে, শীতকাল না, তো শীতকাল হইলে রুমাল টুমাল নিয়ে আসতাম। আচ্ছা জাযাকাল্লাহ। তবে তুমি তোমার চাদরটা বিছাও। ফাবাসাততুহু, আমি আমার চাদরটা বিছিয়ে দিলাম। এভাবে বিছানোর পর, এই বর্ণনাটা সহিহ বুখারীর 119 নম্বর বর্ণনা, 119 নম্বর হাদিস বুখারীর। চাদর বিছানোর পর নবী কি করলেন দেখেন, ফাগরাফা বিয়াদাই, এইভাবে 2 হাতে চাদরের মধ্যে ঢালার মতো কি জানি ঢাললেন। হাতে কিন্তু কিছু নাই, বাস্তব চোখে দেখা যাচ্ছে কিছু নাই। তো আসলে কি ডালছে আল্লাহ ভালো জানে, আর নবীজি জানেন যে এইভাবে কেন করলেন। স্বপ্নেও যদি এরকম আপনাদের কাউরে নবীজি করে দেয় তাও কিন্তু লাভ আছে। এইভাবে ঢালার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু হুরায়রা এবার চাদরটা পেঁচাও, বটো। তো চাদর বটস। এভাবে বটার পর বললেন, তুমি নিজের সাথে চাদরটা মিলাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাবাসাততুহু, বুখারীতে ছোট্ট করে নিচে লেখা আছে ইলা সদরি, আমি চাদরটা আমার বুকের সাথে মিলাইলাম। ফামা নাসিতু শাইআন বা'দা, চাদর আমার বুকের সাথে লাগানোর আগে আমি যা শুনতাম ভুলে যাইতাম, চাদর যেদিন বুকে লাগাইলাম এরপর থেকে যা শুনি আর কোনো দিন কখনো ভুলে যাই না। এই হলো আপনার ওনার হাদিস বর্ণনা করার রহস্য। জাযাকাল্লাহ, বেশি রহস্য। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সাহাবী বললেন, হুজুর আমি আছি। নবীজিকে ইসলাম গ্রহণ করার পর মাত্র পেয়েছে 3 বছরের বেশি কিছু কম বেশি সময় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। কিন্তু নবীর হাদিস সবচেয়ে বেশি বর্ণনা করা সাহাবীদের মধ্যে তিনি একজন। সাহাবীরা ওই যুগেই জিজ্ঞাসা করছে, আচ্ছা আবু হুরায়রা তুমি এত হাদিস কিভাবে বলো? তুমি তো নবীজিরে বেশি দিন পাও নাই, ইসলাম গ্রহণ করার পর নবীজি তো 3 বছরের মাথায় ইন্তেকাল করছে। তা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিয়েছেন, সাহাবীদের মধ্যে কেউ যাইতেন মাঠে, কেউ যাইতেন ঘাটে, কেউ বিভিন্ন ব্যস্ততায়, কারো দুনিয়াবি অনেক ব্যস্ততা ছিল, কিন্তু আমার খানা থাক বা না থাক সারাক্ষণ নবীর দরবারেই পড়ে থাকতাম। নবীজি খায় তো আমিও খাই, নবী খায় না তো আমিও খাই না। তো এই সাহাবী বলেন, হুজুর আমি আছি, আপনার কথা আমি শুনবো, নিজে আমল করব, অন্যদেরকে শিখাইয়া দিব তারাও যেন আমল করে। ফাআখাযা বিয়াদি, নবী আমার হাতটা ধরলেন। প্রিয় মুসলমান ভাইরা, এই জায়গায় আপনাদেরকে একটা অনুভূতি দিতে চাই, একটু কল্পনা আনেন তো, নবী তার এক সাহাবীর হাত ধরে রাখছে, বিষয়টা কত সুন্দর। এইভাবে হাত ধরে ধরে নবী তার এক সাহাবীকে, বাবা যেমন সন্তানকে শিখায়, নবী তার ছাত্র আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাত ধরে কত মায়া করে শিখাইতেছে। ফাআদ্দা খামসা, গনে গনে 5টি জিনিস শিখাইয়া দিলেন। 1 নম্বর, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস,
হারাম কাজ, হারাম কথা, হারাম কর্ম, হারাম পোশাক, হারাম খাদ্য, হারাম উপার্জন, হারাম মজলিসে বসা, হারাম কথা শোনা, এই হারাম থেকে বাঁচো। এই পৃথিবীর যত মানুষ আছে সমস্ত মানুষের মাঝে তুমি হবা সবচাইতে শ্রেষ্ঠ আবেদ, শ্রেষ্ঠ আল্লাহর ওলি হয়ে যাবা। যেমন এখানে আপনারা যারা বসা, আমরা যারা বসা, আপনাদের অনেককে হয়তো এই এলাকার সবাই এত ভালোভাবে চিনে না, চিনলেও ওই উত্তরপাড়ার অমুকে বাস এতটুকুই, কিন্তু ভাইরাল না, বা আপনাদের কেউ জনপ্রিয় না, বা আপনারা অত মানুষ চিনেও না। কিন্তু জানেন আপনি হারাম খান না, হারাম শোনেন না, হারাম পরেন না, হারাম খাদ্য গ্রহণ করেন না, হারাম কথা বলেন না, হারাম পোশাক পরেন না। মানুষ আপনাকে চেনুক বা না চিনুক, মানুষ আপনাকে আল্লাহর ওলি বলুক বা না বলুক, আল্লাহর খাতায় নবীর ভাষায় আপনি শ্রেষ্ঠ আবেদ, শ্রেষ্ঠ ওলি হয়ে যাবেন। হারাম থেকে বাঁচা। 2 নাম্বার, ওয়ারদ বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। আল্লাহ তোমার জন্য যা ফয়সালা করে রেখেছেন, যা বন্টন করে দিয়েছেন, এতে তুমি সন্তুষ্ট থাকো। তুমি মানুষের মাঝে সবচেয়ে স্বনির্ভর বান্দা হয়ে যাবা। তুমি মানুষের মাঝে মনের দিক থেকে সবচেয়ে ধনী মানুষ হয়ে যাবা। একটা কথা মনে রাখেন, আপনি মরার আগ পর্যন্ত যে রিজিকগুলো আল্লাহর থেকে পাবেন, আপনি এই রিজিক না পাওয়া পর্যন্ত আপনি মৃত্যুবরণ করবেন না, আপনি মারা যাবেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কেউ মৃত্যুবরণ করবা না যতক্ষণ না পর্যন্ত তার বরাদ্দকৃত রিজিক শেষ না হবে। তাই শোনো আমার উম্মত, লা ইয়াহমিলান্নাকুম ইস্তিবতাউর রিজকি ফি মাআসিল্লাহ। গুনাহের মাধ্যমে রিজিকটা পকেটে ঢুকায়ও না। তুমি আগে আগে হারাম পদ্ধতিতে টাকাটা কামাই করে পকেটে ঢুকাও, আরে না, হালাল ভাবেই তোমার পকেটে এটা আসবে। কেন আগে আগে হারাম পদ্ধতিতে আনো? তোমার জীবনে আল্লাহ যা রাখছে, তোমার এই জিনিসটা পূর্ণ হওয়ার আগে তোমার মরণ আসবে না। অতএব তুমি হারাম পদ্ধতিতে কিছু তালাশ করবা না, তোমার বরাদ্দকৃত রিজিকটা হালাল ভাবেই আল্লাহর কাছ থেকে তুমি অনুসন্ধান করে চেয়ে নাও, তুমি উপার্জন করে নাও হালালভাবে। অনেকে সুদের মাধ্যমে তাড়াতাড়ি ধনী হইতে চায়। এই বেটা জানেন ধনী হইতো, হালালভাবেই ধনী হইতো, ওর জন্য আল্লাহ ধনী হওয়ার বরাদ্দ রাখছিল। ও আগে আগেই না, আমি আগে ধনী হবো হারামভাবে, তো জাহান্নাম কামাই করে। তো 2 নাম্বার, ওয়ারদ বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। আল্লাহ তোমার জন্য যা বরাদ্দ করে রেখেছেন, যা ফয়সালা করে দিয়েছেন, এতে তুমি খুশি হয়ে যাও। তাকুন আগনান নাস, মানুষের মাঝে তুমি সবচাইতে স্বনির্ভর বান্দা, মানুষের মাঝে সবচাইতে মনের দিক থেকে ধনী মানুষ হয়ে যাবা। এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার, ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুমিনা। প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো, তুমি খাঁটি ইমানদার হয়ে যাবা। আপন 2 ভাই, প্রতিবেশী তো দূরে, তো আপনারা ভাইয়ারা আলাদা থাকেন, আলাদা থাকতেই পারেন, পর্দাপশিদার জন্য আলাদা হয় এক সময় ভাই ভাই। তো আলাদা হওয়া মানে কি আগামী 20 বছর আর কথা বলবেন না দুইজন? 20 বছর কথা বন্ধ। এটারে কেন্দ্র করে ভাতিজা চাচারে সালাম দেয় না কেন? আমার আব্বা আর আমার কাকা কথা কয় না, তাই আমিও সালাম দিব না কাকার। দেখেন, আমরা 2 জন ভাই ভাই, কথার কথা, আমাদের মাঝে মান অভিমান হইতে পারে, আবার ঠিক হয়ে যাব, কিন্তু আমাদের 2 জনের মান অভিমান আমাদের সন্তানদের মাঝে কেন যাবে? ভাইয়ে ভাইয়ে একটু মান অভিমান হইতে পারে, তো একজনে আপনার চাচা লাগে, আরেক দিক দিয়ে জ্যাঠা লাগে সম্পর্কে। আপনি জ্যাঠাকে সালাম দেন না কেন? তুমি জ্যাঠাকে সালাম দাও না? আমার জ্যাঠা আমার আব্বার সাথে কথা বলে না। চাচাকে সালাম দেয় না, চাচাকে কেন সালাম দিলেন না? আমার চাচা আমার আব্বার সাথে কথা বলেন। আরে চাচা আর বাবা কথা বলে না, সমস্যা আপনার কোথায়? তো নবী বলে, প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো, খাঁটি ইমানদার হবা। প্রতিবেশী পরে, আপন ভাইয়ের খোঁজ নিছেন নিদে, কথার কথা। আমি বলছি না এমন এই এলাকায় কেউ আছে, এমনি বললাম। 4 নাম্বার, ওয়া আহিব্বা লিন্নাস মা তুহিব্বু লিনাফসিকা তাকুন মুসলিমা। নিজের জন্য যা পছন্দ করবা, মানুষের জন্য তা পছন্দ করবা, তুমি খাঁটি মুসলমান হয়ে যাবা। 5 নাম্বার, ওয়ালা তুকসিরিদ দিহকা ফাইন্না কাসরাতাদ দিহকি তুমিতুল কলবা।
আবু হুরায়রা বেশি হাসবা না, বেশি হাসি অন্তর মৃত বানায়া দেয়। অধিক হাসি অন্তর মৃত বানিয়ে দেয়। এটা ট্রাই করবেন কিভাবে? মাঝে মাঝে বন্ধুরা খুব হাসাহাসি করেন, অনেকক্ষণ হাসাহাসি করতে 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 দেখবেন নামাজ পড়তেও আর ভাল লাগে না। কারণ আপনার দিল এমন মরছে, অন্য কিছু আর তেমন ভাল লাগে না, খারাপ লাগে। হাসা নিষেধ না, অতিরিক্ত অট্টহাসি তো নিষেধ। হাসি তো তিন প্রকার, আত্তাবাসসুম মুস্কি হাসা, আর দেহকু স্বাভাবিক হাসা, আল কহকহা অট্টহাসি দেওয়া। অট্টহাসি তো নিষেধ। দেহকুন স্বাভাবিক হাসি ঠিক আছে, আমাদের নবীজিও স্বাভাবিক হাসতেন। মাঝে মাঝে স্বাভাবিক হাসতে হাসতে আল্লাহ রসুলের সামনের দাঁত মোবারক গুলোও দেখা যাইত। সুবহানাল্লাহ। এর মানে অট্টহাসি না। তাহলে 5 নাম্বার, বেশি হাসলে অন্তর মরা বানায় দেয়। প্রিয় ভাইয়েরা, এই হাদিস থেকে 5টি জিনিস শিখলাম। যদিও হাদিস থেকে আমাদের উদ্দেশ্য একটা আলোচ্য বিষয়ের সাথে, সেটা হলো গুনাহ ছেড়ে দেওয়া, হারাম কাজ ছেড়ে দেওয়া, নিষিদ্ধ কাজ ছেড়ে দেওয়া। এটা জানতে গিয়ে আরও 4টা জিনিস জানছি। 1 নাম্বার, হারাম থেকে বাঁচো, শ্রেষ্ঠ আবেদ হবা। 2 নাম্বার, তোমার জন্য আল্লাহ যা বরাদ্দ করেছেন এতে সন্তুষ্ট হও, মনের দিক থেকে ধনী হয়ে যাবা। 3 নাম্বার, প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো, খাঁটি মুমিন হয়ে যাবা। 4 নাম্বার, নিজের জন্য যা পছন্দ মানুষের জন্য এটা পছন্দ করবা, খাঁটি মুসলমান হয়ে যাবা। 5 নাম্বার, আবু হুরায়রা বেশি হাসবা না, বেশি হাসি অন্তর মৃত বানিয়ে দেয়। প্রিয় ভাইয়েরা, যুবক ভাইয়েরা, অনেকে আছি আমরা, মাঝে মাঝে 4-5 জন একসাথে হইলে, আমি বলছি না হাসাহাসি করা একদম নিষেধ, আপনি হাসবেন, লিমিটের মধ্যে হাসেন, কিন্তু এত পরিমাণ হাসেন যে হাসতে হাসতে ওই মজলিসটা শয়তানের মজলিসে রূপান্তরিত হয়ে যায়। এর মানে শয়তান আপনাদের চারদিক থেকে ভয়ঙ্করভাবে ধোঁকা দেওয়ার চেষ্টা করে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তাহলে গুনাহ ছেড়ে দিব, গুনাহের কাছেও যাব না, বলেন ইনশাআল্লাহ। সহিহ বুখারীর বর্ণনা, 2766 নম্বর হাদিস, 2766। এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 7টি অপরাধের কথা বলছে, যে 7টি অপরাধ আমাদেরকে ধ্বংস করে ছাড়বে। কয়টি অপরাধ? এই 7 অপরাধের কথা জানবো। জানার পর যদি আমাদের মধ্যে অপরাধগুলা কেউ না করি, ভবিষ্যতে করব না, আর কারো মধ্যে এই অপরাধ থাকলে আমরা ছেড়ে দিব, বলেন ইনশাআল্লাহ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজতানিবুস সাবআল মুবিকাত। নবী বলেন 7টি ধ্বংসাত্মক অপরাধ থেকে বাঁচো। 7টি অপরাধ এমন যে অপরাধগুলা মানুষকে ধ্বংস করে দেয়। ক্বালু ওয়া মা হুন্না ইয়া রাসূলুল্লাহ, এই 7টি অপরাধ কি আপনার কাছে জানতে চাই। নবীজি বলেন, 1 নাম্বার আশ-শিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা। আল্লাহর সাথে শিরক করা। শিরক কি জিনিস সহজে বুঝেন। 30টা রোজা রাখছেন, ঈদের দিন আপনার আপন আব্বার কবর জিয়ারত করতে গেছেন, আপনার জন্মদানকারী পিতা, তার কবর জিয়ারত করতে গেছেন, এটা তো ভালো, অবশ্যই ভালো কবর জিয়ারত। আপনার বাবার কবরও জিয়ারত করার শেষ করার পর আরেক আব্বার কবর জিয়ারত করতে গেছেন। কথার কথা, আরেক আব্বা বলতে আমরা অনেক সময় অনেককে বাবা বলে সম্বোধন করি, হতে পারে যে উনি আমার বাবার বয়সী, উনি আমার শ্রদ্ধেয় বাবার মতো। তো এরকম আরেকজনের কবর জিয়ারত করতে গেলেন, এটাও খারাপ না, কবর জিয়ারত খারাপ না, এ তো অবশ্যই ভালো। কিন্তু কবর জিয়ারত করতে গিয়ে আশেপাশে তাকাইলেন, তাকায় দেখলেন কেউ নাই, তখন ছোট্ট করে একটা সিজদা দিছেন কবরে। কি করছেন? কেউ দেখে নাই আপনারে, তো না দেখলে কি হয়েছে? কে দেখছে? আল্লাহ। যিনি আপনার রমজানের 30টা রোজার প্রতিদান দিতেন তিনি দেখে ফেলছে, অতএব শেষ, সব শেষ। সূরা জুমারের 65 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আয়াতটা একটু মনে রাখবেন, সবাইকে আয়াতের দাওয়াতটা দিয়ে দিবেন। সূরা জুমার 65, সূরা জুমার 65। ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। নবী, আপনার প্রতি আপনার পূর্ববর্তীদের প্রতি এই মর্মে ওহী প্রেরণ করা হয়েছে, যদি আপনি শিরিক করেন আপনার আমলনামা বরবাদ।
যদি আপনি শিরক করেন, নবী যদি আপনি শিরক করেন, অবশ্যই অবশ্যই আপনার আমলনামা সব নষ্ট হয়ে যাবে। নবীদের আমলের শেষ নাই, আমাদের তো আমলই নাই। তো নবীকে আল্লাহ বলতেছে শিরক করলে সব বরবাদ। তাহলে কয়টি অপরাধ জানি আমাদেরকে ধ্বংস করে? 7টি। 1 নাম্বার শিরক। 2 নাম্বার ওয়াসিহরু, জাদু করা। এক মহামারী দেখা দিছে এখন। একটা ছেলে আরেকটা মেয়ের সাথে প্রেম করছে, তো বিয়ে হয় নাই, এখন এই মেয়ের জাদু টোনা কইরা তার বিয়ে বন্ধ করে রাখে। এই কাজ করবেন না, আপনার তাকদীরে নাই, তাই আপনি এই মেয়েকে পান নাই। আল্লাহ তো লিখে রাখছে কার সাথে কার বিয়ে হবে। আপনি কেন জোর করে আর পরে তাকে বিয়ে করতে চান? উল্টা তারে তো বিয়ে করেন না, তারেও জাদু করে নষ্ট করে দিতে চাচ্ছেন। তার পুরো পরিবারটাকে আপনি জাদুর মাধ্যমে পুরাই ধ্বংস করে দিতে চাচ্ছেন। এগুলো হারাম, এগুলা ঠিক না। যে ঘরে এই সমস্যা আছে নিয়মিত সূরা বাকারা পড়বেন, নিয়মিত সূরা বাকারা পড়বেন, যদি একটু বড় সূরাটা। তো এরপরও এই জাতীয় ঝামেলা থাকলে, যদি দেখেন কোনো ঘরে জাদু টোনার আশঙ্কা আছে, মেয়েটার বিয়ে হচ্ছে না, আর আপনাদের মনে হচ্ছে কুফুর করছে, জাদু করছে, সূরা বাকারা পড়বেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা তাসতাতিউহাল বাতালা, সূরা বাকারার সাথে জাদুকররা, গণকরা মোকাবেলা করে পারে না। যেই ঘরে সূরা বাকারা তেলাওয়াত করা হবে, ওই ঘরে কাউকে যদি জাদুকারীরা ক্ষতি করতে চায় তাও পারবে না ইনশাআল্লাহ। তাহলে 2 নাম্বার জাদু করা। জাদু আমরা কাউকে করব না, আমাদেরকেও যেন কেউ জাদু করতে না পারে, তাই বলেন সবাই তাই। ফজরের পর 3 বার কুল হু আল্লাহ, 3 বার কুল আউযু বিরাব্বিল ফালাক, 3 বার নাস। তাহলে 3টা সূরা কয়বার করে? 3 বার। 9 বার পড়ব, পড়ে এই যে দেখেন শুধু সামনের দিকে এভাবে। আপনি ফু না দিলেও কিচ্ছু হবে না, বাকি ঘুমের সময় ফু দিবেন। ঘুমের আগে আমলটা যখন করবেন তখন হাতে ফু দিবেন, এইভাবে ফু দিয়ে এই সামনের অংশটা এইভাবে মুছে দিবেন, সামনের অংশ। তাহলে ফজরের পরে 3 বার কুল হু আল্লাহ, 3 বার ফালাক, 3 বার নাস। জোহরের পরে কুল হু আল্লাহ 1 বার, ফালাক 1 বার, নাস 1 বার। আসরের পরে কুল হু আল্লাহ 1 বার, ফালাক 1 বার, নাস 1 বার। মাগরিবের পরে কুল হু আল্লাহ 3 বার, ফালাক 3 বার, নাস 3 বার। এশার পরে কুল হু আল্লাহ 1 বার, ফালাক 1 বার, নাস 1 বার। বুঝে থাকলে একটু জ্ঞান খাটায় বলে দেন তো, ফজরের পরে কয়বার? মাগরিবের পরে কয়বার? আর বাকি 3 ওয়াক্তের পরে কয়বার? 1 বার। মাশাআল্লাহ। আল্লাহ মনে রেখে প্রতিদিন একদম কালকে ফজর থেকে একদিনও যেন না ভুল হয়, আমরা আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কয়টি অপরাধ ধ্বংস করে? 7টি। 1 নাম্বার শিরক, 2 নাম্বার জাদু, 3 নাম্বার ওয়াকাতলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে কাউকে হত্যা করা। নাসাইর বর্ণনায় আল্লাহ নবী বলেন মান কাতালা উসফুরান আবাসা আজ্জা ইলাল্লাহি ইয়াউমাল কিয়ামাহ, দুনিয়ার মধ্যে কেউ যদি একটা চড়ুই পাখিকে অনর্থক হত্যা করে, চড়ুই পাখিকে অনর্থক হত্যা, আর আপনি বলতে পারেন হুজুর আমি তো খাই, খাওয়া আর হত্যা এক না। বেচারা গাছে বসে রয়েছে, আপনারা 2 বন্ধু রাস্তা দিয়ে যাইতে যেতে গুলাল মারছেন চড়ুই পাখিরে, এই দেখ আমার হাত কতটা মজবুত, চড়ুই পাখির গায়ে লাগছে, মরে গেছে। নবী বলেন কিয়ামতের ময়দানে ওই চড়ুই পাখি হত্যাকারীর বিরুদ্ধে মামলা করে বলবে আল্লাহ এই ব্যক্তি কতালানি আবাসা, অনর্থক আমাকে হত্যা করেছে, ওয়ালাম ইয়াকতুলনি লিমান ফাআ, কোনো উপকারে আমাকে হত্যা করে নাই। মাবুদ যদি আমাকে হালাল পদ্ধতিতে জবাই করে খাইতো তাহলে ঠিক ছিল, কিন্তু এই ব্যক্তি আমাকে অনর্থক হত্যা করেছে, আমি বিচার চাই। চড়ুই পাখি, তাহলে মানুষ মারলে কি হবে? তাহলে হত্যা, দুনিয়া বরবাদ, আখেরাত বরবাদ। 4 নাম্বারটা বলি, যদিও আপনাদের এলাকায় হয়তো এটা অপরিচিত, তারপরেও বলি, কিন্তু ভবিষ্যতে কখনো হইলে আমরা এটাও বর্জন করব, বলেন ইনশাআল্লাহ। বলবো 4 নাম্বারটা, ওয়া আকলুর রিবা, সুদ খাওয়া। হুজুর দিকে এগুলা চিনে মানুষ কি বলে? 4 নাম্বার সুদ খাওয়া, এটা দুনিয়া বরবাদ করে, আখেরাত বরবাদ করে। যারা এই অপরাধে লিপ্ত আছে আমরা সবাই দোয়া করি আল্লাহ যেন তাদেরকে ফিরিয়ে আনেন। ভাই সুদ খায়েন না, ফিরে আসেন। সুদের ভয়াবহতা অনেক বেশি, আল্লাহ হেফাজত করেন।
সুদ লেখা আমার নামটা পাশে লেখা একটা সার্চ দিবেন, লম্বা বয়ান আছে সুদের, হ্যাঁ লম্বা বয়ান আছে সুদ সম্পর্কে, 16টা ভয়াবহতা সুদের। এক বয়ানে 12টা, আরেক বয়ানে বলছি 16টা। তো 16টা যেখানে বলছি ওইটাই শুনেন, ওইটা বিস্তারিত আলোচনা। এগুলো আপনার 4 নাম্বার। 5 নাম্বার, ওয়া আকলু মালিল ইয়াতীম, এতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করা। বড় ভাই মারা গেছে, যাওয়ার পর তার 3টা সন্তান এতিম। এবার চাচা চিন্তা করে কলমের খোসায় কিভাবে তাদের জমিগুলা নেওয়া যায়। ও আকলু মালিল ইয়াতীম, এতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করা। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। যারা এতিমের সম্পদ অন্যায়ভাবে পেটে ঢুকায়, তারা পেটে আগুন ঢুকায়, আগুন আগুন। যারা এতিমের সম্পদ খায় তারা আগুন খায়। আমি এক অংশ, বাকি অংশ আপনারা। এতিমের সম্পদ যারা খায় তারা কি খায়? এতিমের সম্পদ যারা খায় তারা কি খায়? আগুন খায়। ওয়াসায়াসলাউনা সাঈরা, পরকালে এরা প্রজ্বলিত আগুনে প্রবেশ করবে, জাহান্নামে প্রবেশ করবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। 6 নাম্বার, ওয়াত্তাওয়াল্লি ইয়াউমাজ যাহফি, জিহাদের ময়দান থেকে পলায়ন করা। আল্লাহ যদি কখনো জিহাদের সুযোগ দেয়, ইনশাআল্লাহ আমরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করব, পলায়ন করব না। নিয়ত আছে নি? ইনশাআল্লাহর আওয়াজ আসতে হইছে। তাহলে একটা হাদিস শোনাই, তাহলে আওয়াজটা বাড়বে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান মাতা ওয়া লাম ইউজাহিদ আও লাম ইউহাদ্দিস ফি নাফসিহি মাতা আলা শু'বাতিন মিনান নিফাক। যে ব্যক্তি মারা যায় কিন্তু জিহাদ করলো না, অথবা জিহাদের সংকল্প রাখলো না। যে ব্যক্তি মারা যায় জিহাদ করলো না অথবা জিহাদের সংকল্প রাখলো না, সে নেফাকি মৃত্যুবরণ করবে। কি মৃত্যুবরণ? মুনাফিকি মৃত্যুবরণ। জিহাদের নিয়ত থাকতে হবে। জিহাদ মানি, বলেন সবাই, জিহাদ মানি সন্ত্রাস নির্মূল করা। বলেন, জিহাদ মানি সন্ত্রাস নির্মূল করা। জিহাদ আর সন্ত্রাস সম্পূর্ণ আলাদা। সন্ত্রাস অপবিত্র, জিহাদ পবিত্র। এবার আপনারা বলবেন, জিহাদ আর সন্ত্রাস সম্পূর্ণ আলাদা। জিহাদ পবিত্র, সন্ত্রাস অপবিত্র। এই কথাগুলা বেশি বেশি বলে বুঝাতে হবে সবাইকে। তাহলে 6 নাম্বার, জিহাদের ময়দান থেকে পলায়ন করা, এটা অপরাধ। 7 নাম্বার, ওয়াকসফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, সতীসাদী মুমিন নারীর উপর মিথ্যা অপবাদ দেওয়া। সতীসাদী মুমিন নারীর উপর মিথ্যা অপবাদ। পুকুরের পশ্চিম পারের আব্দুর রহিমের কন্যার বিয়ে ঠিক হয়েছে। তো সাধারণত আমাদের এলাকাগুলার কিছু এলাকা এরকম বদভ্যাস আছে, একজনের মেয়ের বিয়ে ভালো জায়গায় ঠিক হওয়া, পাশের জন সহ্য করে না, যে হ্যাঁ এত ভালো জায়গায় বিয়ে হইব কেন। বর পক্ষের বাবার ফোন নাম্বার নিয়ে ফোন দেয়, মেয়ের সব কিছু জানছেন? কি শুনলাম বিয়ে, হ্যাঁ আগামী শুক্রবারই তো বিয়ে। তো সব জানছেন নি? জি জানছি তো, মেয়ে এই এই পড়াশোনায়। আর কিছু বলে নাই? কয় না। আর অন্য কিছু বলে নাই? কয় না। কোনো সমস্যার কথা বলে নাই? কয় না। তো ঠিক আছে রাখি। হ্যাঁ কিন্তু কিছু কয় না, কারণ সমস্যা তো নাই মেয়ের। এই যে একটা কথা বলে রেখা দিছে, ছেলের বাবার মেজাজ মাথাটা কি হবে এখন আপনারা বলেন? কি ঘটনা, কি কি সমস্যা, কি আসলে কি সমস্যা হইল? এই যে আপনি মুমিন একটা মেয়ের উপর একটা অপবাদ লাগাইয়া দিলেন, তাও অপবাদ সুন্দর মতো দিতে পারেন নাই, শুধু শুধু একটা সন্দেহ ঢুকিয়ে দিলেন। আল্লাহর কাছে জবাব দেওয়ার জন্য রেডি থাকেন। দুনিয়াও নষ্ট করতেছেন, আর দুনিয়াতে আল্লাহ আপনারা ছাড়বে না, মনে রাখবেন, পরকালও বরবাদ। এই 7টি বদভ্যাস, অপরাধ থেকে আল্লাহ আমাদের সকলকে বেঁচে থাকার তৌফিক দান করেন। বলেন তো আজকে আমাদের আলোচ্য বিষয় কয় অংশে? 1 পাপ, 2 নাম্বার তওবা। তাহলে পাপের বিষয়ে মোটামুটি জানলাম। এখন কথা হলো পাপ থেকে বাঁচার উপায় কি। প্রথম আলোচনার চেয়ে এটা গুরুত্বপূর্ণ আলোচনা বেশি, দ্বিতীয় অংশটা। পাপ থেকে বাঁচার কি উপায়? পাপ থেকে বাঁচার অনেকগুলা উপায় আপনাদের সামনে বলবো ইনশাআল্লাহ। এর মধ্যে আজকে নির্বাচিত 15টা উপায় বলবো। কয়টা?
15টা। তাহলে মাথাটা এখন আবার ঠান্ডা করেন, সবাই মনোযোগ দিয়ে শুনেন, যেন এদিক সেদিক মাথা না যায়, একটু মনে রাখবেন, বাসায় গিয়ে আরেকজনের দাওয়াত দিবেন। 1 নাম্বার, খাঁটি তওবা করা। কি করা? 28 পারা 20 নম্বর পৃষ্ঠা, হাফিজি কোরআন মাজিদ অনুযায়ী শেষ পৃষ্ঠা, 20 নম্বর পৃষ্ঠা। আল্লাহ বলেন সূরা তাহরিমের 8 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর কাছে খাঁটি তওবা করো। কি লাভ? আসা রব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, আশা করা যায় তোমাদের রব তোমাদের সমস্ত পাপ সমূহ ক্ষমা করে দিবেন। খাঁটি তওবা করলে সমস্ত পাপ আল্লাহ মাফ করে দিবেন। আর কি লাভ? ওয়ায়ুদখিলাকুম জান্নাত, মরণের পর অনন্ত চিরস্থায়ী জায়গা, চিরস্থায়ী বসবাসের জায়গা, জান্নাতের মেহমান বানায়া দিবেন। ওয়ায়ুদখিলাকুম, প্রবেশ করাবেন তোমাদেরকে, জান্নাতিন, চিরস্থায়ী বসবাসের ঠিকানা জান্নাতে। ইবনে মাজাহ হাদিসের কিতাব 4250 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা। নবী বলেন, গুনাহ থেকে তওবাকারী এমন হয়ে যায় যেন তার কোনো গুনাহ নাই। গুনাহ থেকে তওবাকারী এমন হয়ে যায় যেন তার কোনো গুনাহ নেই। ইবনে মাজার 4251 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু বনি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। নবী বলেন, সমস্ত আদম সন্তান সাধারণত কম বেশি পাপ করে। এই পাপীদের মধ্যে তারাই হলো সবচাইতে উত্তম যারা তওবা করে। আদম সন্তান পাপ করবে, এটাই স্বাভাবিক। নবী বলেন, এই পাপীদের মধ্যে যারা তওবা করবে আমি নবী তাদেরকে সর্বোত্তম বলে ঘোষণা করলাম। পাপ আমাদের হয়, কম বেশি পাপ হয়। পাপীদের মধ্যে যারা তওবা করে, নবীজির ভাষায় তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রেষ্ঠ বলেছেন, খায়র বলেছেন, উত্তম বলেছেন। শোনো, তোমাদের পাপ হবে, তোমাদের মধ্যে তারা উত্তম, তারা দামি যারা বেশি তওবা করে। হাদিসের কিতাব ইবনে মাজাহ 4253 নম্বর হাদিস। এই হাদিসের অনুবাদটা মন দিয়ে শোনেন কি কয়, ইন্নাল্লাহা লা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইউগারগির। আল্লাহ বান্দার তওবা ততক্ষণ কবুল করেন যতক্ষণ প্রাণ কণ্ঠাগত না হয়। প্রাণটা কণ্ঠাগত না হয়, এই যে বের হবে হবে হয়ে যাচ্ছে, হবে এখন, ততক্ষণ পর্যন্ত তার তওবা কবুল করেন। এখন আপনারা এক কাজ করবেন, এই অপেক্ষা বসে থাকবেন, হুজুর তাহলে প্রাণ যখন এখানে আসবে তখন তওবা করুন, কারণ আপনারা তো জানেন কবে এটা আসবে। তাহলে নাউজুবিল্লাহ, এরকম না, বরং আগামীকাল না, এখনই মনে মনে সবাই তওবা করে ফেলেন, আল্লাহ আমারে মাফ করে দেন, তওবা করে ফেলেন মনে মনে এখনই। কাউরে বলা দরকার নাই, আপনি এখনই তওবা করেন। কিছু বিষয়ে দেরি করবেন না, এর মধ্যে একটা হলো তওবা। আপনারে কেউ গিয়ে নামাজের দাওয়াত দিছে, ভাই চলেন না নামাজটা বইরা আসেন, আসর নামাজ, এটা বললেন না আগামীকাল পড়বো। আপনি আসরের নামাজটা আজকে পড়েন, আগামীকাল বাঁচবেন, এটার নিশ্চয়তা কোথায়? আল্লাহ আমাদেরকে কথাগুলা বোঝার তৌফিক দান করেন। তিরমিজি শরীফের একটি হাদিস শুনেন, 3538 নম্বর হাদিস। মুসলিম শরীফে হাদিসটা অনেক বড় আসছে, আর তিরমিজি শরীফে হাদিসটা শর্টে আসছে। এক ব্যক্তি সফরে বের হইছে, তার সাথে বাহন আছে, খানা আছে, পানি আছে, পাথেও আছে সফরের। এই লোকটা সফর করতে করতে হঠাৎ এক জায়গায় তার ক্লান্তি আসছে। ক্লান্তি দূর করার জন্য এক জায়গায় সফর বিরতি দিস। বিরতি দেওয়ার পর একটু বিশ্রাম নিবে, ওই টাইমে তার চোখ লেগে গেছে। চোখ লাগার পর হঠাৎ চোখ খুলছে, চোখ খোলার পর দেখে তার বাহনটা নাই, তার খানা নাই, তার পানি নাই। সফরে যাওয়ার জন্য যে তার পাথেও ছিল, সফরের সামগ্রী ছিল, এইগুলা সব নাই। এই লোকটা এত পেরেশান হয়ে গেল, চিন্তায় পড়ে গেল, আমি কি বাসায় ফিরে যাব, না যেখানে সফরে রওনা করলাম সেখানে যাব। চিন্তা করলো, বাড়িতে যদি ফিরে যাই তাও মারা যাবো, না খাইতে না খাইতে।
সফর যেখানে রওনা করছি সেখানেও যদি যাই তাও মারা যাবো না খাওয়া, কারণ খানাও নাই পানিও নাই। একটা মানুষ কতদিন না খায়া আর পানি ছাড়া থাকতে পারে? তো ওই ব্যক্তি সিদ্ধান্ত নিল, যাক মরণ যখন হবে এখানেই মরি। তো উনি মরার জন্য ওখানেই আবার বসে গেছে। বসার পর হঠাৎ চোখে ঘুমাইছে পড়ছে, আবার ঘুমাইছে। ঘুম থেকে চোখ খুলছে, হঠাৎ চোখ খোলার পর দেখে তার হারিয়ে যাওয়া বাহন, খানা, পানি, সফরের যে সামগ্রী নিয়ে ওই বাহনটি উপস্থিত হয়ে গেছে। খুশিটা কেমন হবে বলেন? হ্যাঁ, রসুল হাদিসের মধ্যে বলছে বিশিদ্দাতিল ফারহি। বিশিদ্দাতিল ফারহির অনুবাদ হলো খুশির অতিশয্যে। আর আমাদের কুমিল্লার বাংলাটা হলো খুশির ঠেলায়। আমরা কি বলি? খুশির ঠেলায়। মানে হাদিসের সুন্দর বাংলা হলো খুশির অতিশয্যে। আমাদের দেশীয় ভাষা হলো খুশির ঠেলায়। ওই লোকটা আল্লাহরে বলতেছে, আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রব্বুকা। আল্লাহ তুমি হলো আমার বান্দা, আমি তোমার রব। বুঝছেন নি কিছু? কথা কি সঠিক না উল্টো হয়েছে? নবীজি বলেন খুশির কারণে ওই লোকটার মাথা ঠিক নাই। লোকটা কিন্তু মনের কথা বলে নাই, এটা কিন্তু লোকটা মুখ দিয়ে বলছে। তার মনের কথা হলো, আল্লাহ আপনি আমার প্রকৃত রব, আপনি আমার আসলেই রব। এটা হলো তার মনের কথা। আর আমি আপনার গোলাম, এটা হলো মনের কথা। খুশির ঠেলায়, খুশির কারণে বলে, আল্লাহ আপনি আমার গোলাম, আমি আপনার রব। আসলে কিন্তু ওর মাথা ঠিক নাই, এত খুশি। নবীজি বলেন, আল্লাহু আফরাহু বিতাওবাতি আহাদিকুম মিন আহাদিকুম বিদাল্লাতিহি ইযা ওয়াজাদাহা। তোমাদের কেউ হারিয়ে যাওয়া বাহন ফিরে যাওয়ার পর যেই পরিমাণ খুশি হয়, তোমাদের কেউ যদি তওবা করো, ওই তওবার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হারিয়ে যাওয়া বাহন ফিরে পাওয়া ব্যক্তির চাইতে কোটি গুণ বেশি খুশি হয়ে যায়। বেটা এত খুশি হইছে, খুশিতে যে কি বলছে মাথা ঠিক নেই। নবীজি বলেন, তোমরা তওবা করলে এর চেয়ে কোটি গুণ বেশি খুশি হয় আল্লাহ। তাহলে তওবা কালকে, এখন। সহিহ মুসলিমের বর্ণনা, মুসলিম শরীফের 2759 নম্বর হাদিস, 2759। এই হাদিসের মধ্যে আসছে, এখন কি রাত না দিন? আচ্ছা, আল্লাহ যদি বাঁচায় রাখে কালকে ফজরের পর যেটা শুরু হবে এটাকে কি বলা হবে? দিন। আচ্ছা, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল্লাইল লিয়াতুবা মুসিউন নাহার ওয়া ইয়াবসুতু ইয়াদাহু বিন-নাহার লিয়াতুবা মুসিউল লাইল। রব রাতের বেলা ক্ষমার হাত বাড়ায় দেয়, দিনের পাপীরা যেন আল্লাহর কাছে তওবা করে। আর দিনের বেলা রব তার ক্ষমার হাত প্রসারিত করে দেয়, রাতের পাপীরা যেন আল্লাহর কাছে তওবা করে। হাদিস দ্বারা বোঝা যায় 24 ঘন্টা আল্লাহ তার ক্ষমার হাত প্রসারিত করে দেয়। আর কেমন যেন বলে, ও বান্দা আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করে দিব। তাহলে রব ক্ষমা করে কখন? 24 ঘন্টা। কখন জানেন? আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ খুব খুশি হয়। এই যে বলি আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন, আল্লাহ 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 মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন, বারবার আল্লাহরে বলি, আল্লাহ খুশি হয়। আমারে যদি আপনারা 5 বার ডাক দেন, আরিফ কথা আছে বলেন, আরিফ কথা আছে বলেন, কথা আছে আরিফে, বারবার পেট পেট করেন, বলেন কি বলবেন? তাহলে 5-6 বার বললে রাগ হয়ে যায়। বাবাকে আব্বা, হ্যাঁ বল কি বলবি, আব্বা বল কি বলবি, 5-6 বার বলার পর আব্বা বলে, আরে কি বলবি বল। আম্মা জন্মদানকারিনী মাকে বলেন, রান্না করতে, আম্মা কথা আছে। বাচ্চাও যদি, বাচ্চারা মা কত আদর করে, 5-6 বার আম্মা 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 আম্মা। 7-8 বার যখন বলে, কি হয়েছে তোর ক। তাহলে দুনিয়ার মানুষকে একটু বেশি ডাকবেন, স্বভাব হলো মানুষ রাগ করে। হাদিসে আসছে, নবী বলেন আল্লাহরে না ডাকলে আল্লাহ রাগ করে। মানুষের কাছে চাইলে মানুষ রাগ করে। ভিক্ষুক এসে ভিক্ষা চায়, স্যার 10টা টাকা দেন, নে। আবার এসে স্যার 10টা টাকা দেন, নে। আবার আস, কিরে কতবার দিব, এতবার আসা লাগে। আচ্ছা, তাহলে দুনিয়ার মানুষের স্বভাব, যতবার চাইবেন একটু বেশি চাইলে রাগ হয়ে যায়। রসুল বলেন, মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব। আল্লাহর কাছে না চাইলে আল্লাহ রাগ করে। একটু মিলান না কথাটা, বান্দার কাছে চাইলে বান্দা রাগ করে, রবের কাছে না চাইলে রব রাগ করে।
তাহলে বলেন তো রাগ করে না কে? না চাইলে রাগ করে কে? আর চাইলে রাগ করে না কে? বলেন তো কে এমন যাকে যত ডাকি তিনি রাগ করে না? আবার বলেন লাখ কোটি বারও যদি একজনকে ডাকি তিনি রাগ করে না, তিনি কে? অতএব যত বেশি পারা যায় কাকে ডাকা? মাশাআল্লাহ, তো বুঝছেন। আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন। ভাই কথাগুলো বুঝছেন? তাহলে যত বেশি আল্লাহর কাছে তওবা করা। তাহলে বলেন তো গুনাহ মাফের কয়টা উপায় বলবো আপনাদের সামনে? এক নাম্বার কি গেল? তওবা। তওবার শর্ত কি? শর্তগুলো একটু মনে রেখেন, কাজে লাগবে। মুহাদ্দিসিনে কেরাম তওবার 3টা শর্ত লেখছে, ফকিগণ আরেকটা অ্যাড করছে। তাহলে মোট কয়টা হলো? 4টা। প্রথম 3টা শুনেন। 1 নাম্বার, পূর্বে যে গুনাহ করছেন এটার জন্য অনুতপ্ত হওয়া, প্রথম শর্ত। ইবনে মাজার 4252 নাম্বার হাদিসে আসছে আন-নাদামু আত-তাওবা, আন-নাদামু আত-তাওবা, অনুতপ্ত হওয়াটাই তওবা। চলেন মনে মনে কয়েক সেকেন্ডে সবাই অনুতপ্ত হয়ে যায় আগের গুনাহের জন্য। মনে মনে অনুতপ্ত হলেই হবে, আল্লাহ আমি যে আগের ওই গুনাহটা আমি অনুতপ্ত। রাসূল বলেন অনুতপ্ত হওয়াটাই তওবা। তাহলে আগের গুনার জন্য অনুতপ্ত হওয়া। 2, আগের গুনাহটা ছেড়ে দিলাম আজকে থেকে। যান আম্মা আপনি তো এত রাগ করেন, এই গুনাহ আমি বারবার করি, আম্মা ঠিক আছে আপনারা সাক্ষী রাখলাম ইনশাল্লাহ আর করবো না, কথার কথা। এরকম আমরা বলি অনেক সময়। তাহলে 1 নাম্বার অনুতপ্ত হওয়া, 2 নাম্বার ছেড়ে দিলাম। মানুষকে বলা দরকার নাই, রবকে বলবেন আল্লাহ আপনি গুনাহ করলে এরকম অনেক পানিশমেন্টের কথা আছে, আল্লাহ ঠিক আছে আজকে থেকে ছেড়ে দিলাম, আল্লাহরে বললেন। 3 নাম্বার, রব আমি অঙ্গীকার করতেছি ভবিষ্যতে গুনাহটা আর করবো না। তাহলে 3টা, রব আগের গুনাহের জন্য আমি অনুতপ্ত হলাম। 2, রব আমি আগের গুনাহ ছেড়ে দিলাম। 3, রব আমি অঙ্গীকার করতেছি ভবিষ্যতে গুনাহটা আর করবো না। কয়টি শর্ত? 3টি। অনুতপ্ত হওয়া, ছেড়ে দেওয়া, ভবিষ্যতে না করা। অনুতপ্ত হওয়া, গুনাহ ছেড়ে দেওয়া, ভবিষ্যতে না করা। ফকিগণ আরেকটা বলছে 4র্থ, সেটা হলো বান্দার হক মেরে থাকলে বান্দার কাছ থেকে ক্ষমা চেয়ে নেওয়া, কারণ এটা আল্লাহ মাফ করবে না। প্রথম 3টা হলো আল্লাহর হকের সাথে সম্পর্ক, শেষেরটা হলো বান্দার হকের সাথে। বান্দার হক নষ্ট করছেন, এটা আপনি যতই সেজদায় পড়ে থাকেন আল্লাহ মাফ করবে না, এটা বান্দার কাছ থেকে মাফ চেয়ে নিতে হবে। আল্লাহ আমাদের সকলকে আজকেই খাঁটি তওবা করে আমাদের জীবনটা নতুনভাবে যেন আমরা আবার শুরু করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। গুনাহ থেকে বিরত থাকার দ্বিতীয় উপায় একটু আমার সাথে বলেন, বলেন বেশি বেশি ইস্তেগফার পড়া। সবাই কিছুক্ষণ ইস্তেগফার পড়ি। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ বলেন ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। ইস্তেগফার যত বেশি পড়বা আল্লাহ তাকে তত বেশি ক্ষমা করবে। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। ইস্তেগফার যত বেশি পড়বা আসমান থেকে মুষলধারে বৃষ্টি নে রহমত আল্লাহ নাজিল করবেন। যদিও আজকের এই এলাকাবাসী চাইছে হুজুর অন্তত বৃষ্টিটা আজকে না হোক। যারা মাহফিল করে ওই এলাকাবাসী খালি চায় আল্লাহ আপনি বৃষ্টিটা আগে পরে দিয়ে দেন না, আমগো মাহফিলের দিন দিয়েন না। তো যাই হোক, ইস্তেগফার পড়লে 2 নাম্বার মুষলধারে বৃষ্টির ন্যায় রহমত আল্লাহ নাজিল করেন। 3 নাম্বার ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল। আল্লাহ বলেন যত বেশি ইস্তেগফার পাঠ করবা আমি তত বেশি সম্পদ দিয়ে সাহায্য করার ওয়াদা করলাম। 4 নাম্বার ওয়াবানিনা। সন্তান নাই, তন্ত্র মন্ত্রের কাছে না গিয়ে আমার কাছে ইস্তেগফার পাঠ করো। মাবুদ আমার সন্তান হয় না, এই জন্য আমিও ইস্তেগফার পাঠ করি, আমার বিবিও ইস্তেগফার পাঠ করে। আল্লাহ বলেন সন্তান দিয়ে সাহায্য করার ওয়াদা করলাম। সন্তান, এরপরেও যদি সন্তান না হয় আপনাদের, ব্যাস বুঝবেন এটার মধ্যেই কল্যাণ। জান্নাতে যদি যান স্বামী স্ত্রী সন্তান হয় নাই, আপনাদের জান্নাতে গিয়ে যদি মন চায় আমাদের সন্তান হবে, সেখানে সন্তান হবে। হ্যাঁ, তিরমিজির বর্ণনা আসছে, নবীজি বলেন জান্নাতের মধ্যে ইজাস্তাহাল ওয়ালাদা, কোনো ব্যক্তি যদি চায় বাবু আমার একটা সন্তান দরকার, কানা ওয়াদউহু, দেখেন কানা হামলুহু ওয়া ওয়াদউহু ওয়া সিন্নুহু ফি সাআতিন ওয়াহিদা। তার বিবি নগদ গর্ভবতী হবে, নগদ তার বিবির সন্তান হবে, নগদ তার বিবির ওই সন্তানটা বড় হয়ে যাবে। আসসালামু আলাইকুম, আব্বা কেমন আছেন? সাথে সাথে জান্নাতে আসসালামু আলাইকুম, এটা হাদিসে নাই, এটা আমি বললাম আর কি।
সাথে সাথে তার বিবি গর্ভবতী হবে, সাথে সাথে সন্তান হবে, সাথে সাথে সন্তান বড় হয়ে যাবে। তিরমিজির বর্ণনা। তাহলে হ্যাঁ অবশ্যই মাশাআল্লাহ, আল্লাহ যা চায় এটাই। ওই উনি সুন্দর কথা বলছে, কোরআনে আছে ফিহা মা তাশতাহি আনফুসুকুম, যা চায় সেটাই হবে। তো এই জন্য এই কথা শোনার পর আপনার ওই এক জায়গার কি আমার একজনে বলে ফেলছিল হুজুর সন্তান হবে কিনা, গণনাচকরা আমি হ্যাঁ সন্তানও তো হবে। তা আপনাদের এর মনে বললো সন্তান হবে, আমি হ্যাঁ তিরমিজির হাদিসে আছে নবী বলছে সন্তান চাইলে সন্তানও হবে। তাহলে আমাদের আলোচনা চলতেছে ইস্তেগফার, 2 নম্বর গুনাহ মাফের উপায়। তো ইস্তেগফারের 1 নম্বর উপকার, যত বেশি ইস্তেগফার পড়বেন গুনাহ ঝরতে থাকবে। আমরা যে আজকে 4 বার 5 বার বললাম, বিশ্বাস করেন প্রতিবারে আল্লাহ আমাদের গুনাহ মাফ করছে, গুনাহ মাফ করছে। আপনাদেরকে একটা বুদ্ধি শিখাই। বাজারে গেছে তো রাত অনেক হয়ে গেছে, প্রায় 1টা বাজে গেছে কথার কথা, বা কোনো জায়গায় মাহফিলে গেছেন 1টা বাজে গেছে। ঘটনাচক্রে আপনি এমন এলাকায় যাবেন মাহফিল থেকে, যে এলাকার থেকে বেশি মানুষ মাহফিলে আসে নাই, তো হঠাৎ দেখেন কি আপনি একা যাইতে হবে। 1.5 কিলো রাস্তা আছে এখনো আপনার বাড়ি পর্যন্ত, কোনো গাড়ি পাচ্ছেন না, অটো পাচ্ছেন না। এই মুহূর্তে কি করবেন বলেন তো? হাইটা যাবেন? বলেন পা ঝাড়ু দিয়ে, কি দিয়ে যেতে? পা ঝাড়ু দিয়ে যেতে হবে, পা ঝাড়ু না, পা ঝাড়ু দিয়ে যেতে হবে। এখন এই যে পা ঝাড়ু দিয়ে যাবেন, সেটা তো শক্তি খরচ হয়। হাঁটতে কি শক্তি খরচ হয় না? এক বুদ্ধি করবেন, আল্লাহ আপনি কোরআনে বলছেন ইস্তেগফার বললে শক্তি বাড়ে, যেহেতু আমি বাড়িতে যাইতে 1.5 কিলো রাস্তা হাঁটতে হবে, প্রথমে 10 বার 20 বার 50 বার যতবার পারেন ইস্তেগফার পড়বেন এই নিয়তে। আল্লাহ কোরআনে আপনি এক জাতিকে বলছেন ইস্তেগফার পাঠ করো, ইয়াজিদকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম, ইস্তেগফার পড়ো, আমি তোমাদের বর্তমান শরীরে যে শক্তি, এই শক্তির সাথে আরো শক্তি অ্যাড করে দিব। আল্লাহ আপনি কোরআনে বলছেন শক্তি বাড়ে ইস্তেগফারে, আমি ইস্তেগফার বললাম, এই যে হাঁটবো আমার শক্তি খরচ হবে, আপনি শক্তি অ্যাড করে দেন। ভাই কোরআনে বলছে ইস্তেগফার বললে শক্তি বাড়ে, তো কেন আমি আপনি বলবো না? মা বোনরা কাপড় ধুইতেস, শক্তি খরচ হয়নি? বুদ্ধি দিয়ে দেন যে শক্তি খরচ হবে, তুমি তো কি করবা, খাটের উপরে গিয়ে হয়তো কি করে মা বোনরা যে ওহ ক্লান্ত হয়ে গেছে, এরা কি করে খাটের উপরে হয়তো আপনার যাওয়ার পরে রিমোটটা হাতে নিয়ে হয়তো কিছু করে, কথার কথা। তা আপনি বলবেন না রিমোট হাতে নিও নাই, শক্তি খরচ হয়েছে, এবার খাটের উপরে বসছো, ফ্যান ছাড়ছো, আস্তে ধীরে কয়েকবার ইস্তেগফার পাঠ করো, যেই শক্তি খরচ হয়েছে এটার ঘাটতি আল্লাহ পূরণ করে দেবেন। কোরআনে আল্লাহ বলে দিচ্ছে। তো এরপরে আমরা না শক্তি সঞ্চয় করতে চাই না। তাহলে ইস্তেগফারে গুনাহ মাফ হয়, ইস্তেগফারে সম্পদ বাড়ে, ইস্তেগফারে রহমতের বৃষ্টি আসে, ইস্তেগফারে শক্তি বাড়ে, ইস্তেগফারে আল্লাহ বলেন ওয়াজআল্লাকুম জান্নাত, ও কৃষকরা তোমরা কোথায়, বাগান দরকার, উদ্যান দরকার, আমের বাগান করবা, ফলের বাগান করবা, ইস্তেগফার পড়ো। এক জাতিকে আল্লাহ ওয়াদা করছে আমি তোমাদেরকে দুনিয়াতে ফল মূলের বাগান উদ্যান দেওয়ার ওয়াদা করলাম। পড়বনি? তাহলে একটু আবার মহব্বতের সাথে বলি, এবার যার যার নিয়ত আছে ওই নিয়তে পড়া শুরু করেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমাদেরকে বেশি বেশি আমল করার তৌফিক দান করেন। গুনাহ মাফের 3 নাম্বার উপায়, এটা আমার সাথে বলতে হবে, বলেন ক্ষমার আশায় আল্লাহর কাছে বারবার ক্ষমা চাওয়া। আল্লাহ বলে, বলেন আল্লাহ বলে, বান্দা ক্ষমার আশায় যতবার ক্ষমা চাও ততবার আমি মাফ করে দিই। বলেন এতে আমি আল্লাহ কারো পরোয়া করি না। তিরমিজির বর্ণনা 3540 নম্বর হাদিস, হাদিসে কুদসির মধ্যে আল্লাহ বলেন ইয়াবনা আদম ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি গফারতু লাকা আলা মা কানা ফিকা ওয়ালা উবালি। হে আদম সন্তান, ক্ষমার আশায় তুমি আমাকে যতক্ষণ ডাকবা আমি ততক্ষণ তোমাকে ক্ষমা করতেই থাকবো, এতে আমি আল্লাহ কারো পরোয়া করি না। তাহলে কিসের আশায় আল্লাহকে আজকে থেকে ডাকবো? আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি। অথবা কোরআনের ওই দোয়াটা পড়তে পারেন, রব্বি গফির ওয়ারহাম, রব্বি গফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন, রব্বি গফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। 18 পারা 8 নম্বর পৃষ্ঠা সূরা মুমিনুনের একদম শেষ আয়াতটা হাফিজি কোরআন মাজিদে দেখে নেবেন, আজকে বাসায় গিয়ে দোয়াটা শিখবেন। রব্বি গফির ওয়ারহাম
ওয়া আনতা খায়রুর রাহিমিন। রব আমাকে মাফ করেন, আরহাম আমারে দয়া করেন, আপনি তো শ্রেষ্ঠ দয়ালু। আল্লাহ শিখিয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ। কিসের আশায় রবকে ডাকবো? ক্ষমার আশা। এগুলো 3 নাম্বার। 4 নাম্বার গুনাহ মাফের উপায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করা। তো এই যুগে নবীর আনুগত্য করা মানে রাসূলের সুন্নতের আনুগত্য করা, অনুসরণ করা। সূরা আলী ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। নবী আপনি বলেন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে আমার অনুসরণ করো। উপকার কি? আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, তোমাদের গুনাহগুলা মাফ করে দিবেন। আমরা যদি সুন্নতের অনুসরণ করি আল্লাহ আমাদেরকে ভালোবাসবে, আল্লাহ আমাদের গুনাহগুলা মাফ করে দিবে। গুনাহ মাফের 5 নাম্বার উপায়। এই উপায়টা জানার পর মানে একটু শিখে আমরা আমলটা কারা কারা করবো হাত তুলে দিয়ে অঙ্গীকার করতে হবে। সহজ একদম, বাকি শিখতে হবে। ওলামা হজরতদের শিখার আছে, অন্যরা আপনারা শিখে নেবেন। ওলামা হজরতরা এটা সহজে শিখে ফেলছে। বলেন আজান দেওয়া। আজান দেওয়া তো বিশুদ্ধভাবে সব আলেমরা পারে। যাদের আজান শুদ্ধ নাই তারা বিশুদ্ধভাবে আজানটা শিখা এই এলাকার কোনো মসজিদে চান্স নেবেন, মুয়াজ্জিন সাহেবের গিয়ে বলবেন আজকে আমার একটু চান্স দেন। কেন? আল্লাহ রাসূল হাদিসে বলছে আজানের আওয়াজ যতটুকু যায় অতটুকু মাফ করে দেওয়া হয়েছে। আবু দাউদের 515 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল মুআজ্জিনু ইউগফারু লাহু মাদা সাউতিহি। মুয়াজ্জিনের আজানের আওয়াজ যেই পরিমাণ যায় এই পর্যন্ত তাকে ক্ষমা করে দেওয়া হয়েছে। ওয়া ইয়াশহাদু লাহু কুল্লু রাতবিন ওয়া ইয়াবিস। মুয়াজ্জিনের আওয়াজ যতটুকু যায় এই জায়গার মধ্যে যত শুষ্ক ভিজা যা কিছু আছে কিয়ামতের মাঠে সব কিছু মুয়াজ্জিনের পক্ষে আল্লাহর কাছে সাক্ষী দিবে। আজান শিখবেন নি? না, আপনার আজান দেন না। কয় কি করো তুমি? তো উনিও লজ্জা করে আমি মুয়াজ্জিনি করি, মানে মুয়াজ্জিনি এটা লজ্জা। নাউজুবিল্লাহ। দেখছেন নি হুজুর, আমি এক মসজিদের মুয়াজ্জিন। তো মুয়াজ্জিন মানে আপনি তো গর্বের সাথে বলবেন মুয়াজ্জিন। আল্লাহ কোরআনে বলছে ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। ওই ব্যক্তির চেয়ে উত্তম কথা আর কার যে মানুষকে আল্লাহর দিকে ডাকে। এই উত্তম কথা আর কার? এর দ্বারা 1 নম্বর উদ্দেশ্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন আয়াতের 2 নম্বর উদ্দেশ্য পৃথিবীর সমস্ত মুয়াজ্জিন। মেয়ে কার কাছে বিয়ে দিয়েছেন? তো কয় না যে ছেলে মুয়াজ্জিন। গর্বের সাথে বলবেন মুয়াজ্জিন, গর্বের সাথে। সত্যি বলছি, গর্বের সাথে বলবেন। এই গেল 5 নাম্বার। এই জন্য মুয়াজ্জিন যারা আছে মসজিদের এদেরকে সম্মান করেন। ইমাম সাহেব খতিব সাহেবদের তো বেতন দেন, মুয়াজ্জিন সাহেবেরও যথেষ্ট বেতন করার চেষ্টা করবেন। ইমাম সাহেব যারা আছেন আপনারা একটু মুয়াজ্জিনদের প্রতি খেয়াল রাখতে হবে। ওলামা হযরত যারা আছেন, হ্যাঁ ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। তাহলে ইমাম সাহেবেরও আমরা মর্যাদা দিব, খতিব সাহেবেরও মর্যাদা, মুয়াজ্জিন সাহেবেরও আমরা পাশাপাশি অন্তত তার কাছাকাছি মর্যাদা দেওয়ার চেষ্টা করব। বলেন ইনশাআল্লাহ। 6 নাম্বার, এটা আপনারা চাইলে আজকে পারেন। 6 নাম্বারটা 2 রাকাত নামাজ পড়া। কয় রাকাত? 2 রাকাত। তো আগামীকাল বাঁচবেন কিনা জানা নাই। আজকেই বাসায় গিয়ে আপনার কোনো গুনাহের মনে কইরা আপনি 2 রাকাত নামাজ পড়তে পারেন। আবু দাউদের 1521 নম্বর হাদিস, মা মিন আবদিন ইউযনিবু যামবান। কোন ব্যক্তি যদি গুনাহ করে ফায়ুহসিনুত তাহুরা, সুন্দরভাবে পবিত্রতা অর্জন করবে, করার পর ফায়াকুমু ফায়ুসাল্লি রাকাতাইন, দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়বে, ইল্লা গফারাল্লাহু যামবা, নামাজ শেষ তার গুনাহ মাফ। আজকেই 2 রাকাত পড়তে পারেন যে আল্লাহ আমি তো এরকম ওই গুনাহগুলা করছি, আমি আর করবো না মাবুদ। 2 রাকাত নামাজ এই নিয়তে পড়তেছি, বাস নামাজ পড়বেন, গুনাহ মাফ হয়ে যাবে। এ গেল 6 নাম্বার উপায়। 7 নাম্বার 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়া। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। সহিহ বুখারীর বর্ণনা 526 নম্বর হাদিস। এক ব্যক্তি নবীর কাছে আসছে, আয়েশা বলে হুজুর আমি তো অপরাধ করে ফেলছি। ইতিমধ্যে সূরা হুদের 114 নম্বর আয়াত আল্লাহ নাজিল করে দিয়েছে, ওয়াকিমিস সালাতা তারাফাইন নাহার ওয়া যুলাফাম মিনাল লাইল। দিনের 2 অংশে 2 প্রান্তে নামাজ পড়ো, রাতের কিছু অংশে মানে 5 ওয়াক্ত নামাজ পড়ো। ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত, পুণ্য পাপকে বিলীন করে দেয়, পাপকে মিটিয়ে দেয়। মানে 5 ওয়াক্ত নামাজ তোমার পাপগুলোকে মিটিয়ে দিবে। তো উনি বললেন হুজুর এটা কি আমার জন্য খাস? না, সবার জন্য। নবীজি বললেন না, লিজামিই উম্মতি কুল্লিহিম, আমার সমস্ত উম্মতের জন্য এই অফার চলতে থাকবে। 5 ওয়াক্ত নামাজ। কয় নাম্বার গেল? 7। 8 নাম্বার জামাতের সাথে নামাজ পড়া।
মুসলিম শরীফের 2764 নম্বর হাদিস, এক ব্যক্তি এসে নবীজিরে বলতেছে, হুজুর আসবতু হাদ্দান ফাআকিমাহু আলাইয়া, আমি এমন গুনাহ করছি যেই গুনাহ মনে হয় আমি শেষ, হুজুর আমি শেষ, আমার তাড়াতাড়ি শাস্তি দেন। তো ইতিমধ্যে ফরজ নামাজের সময় হয়ে, জামাতের সময় হয়ে গেছে, নবীজি নামাজে দাঁড়াইলেন, আল্লাহু আকবার। যে ব্যক্তি নবীর কাছে আসছে তিনিও জামাতে নামাজ পড়ছে। নামাজ শেষ হওয়ার পর উনি বললেন, হুজুর আমার ব্যাপারটা, ওই যে গুনাহ করছি, কেমনে মাফ হইব? নবীজি বললেন, আহাদারতাস সালাতা মানা, আমাদের সাথে জামাতে নামাজ পড়ছো? কয় জি। নবীজি বললেন, গুফির আলাকা, জামাতে নামাজ পড়ছো, তুমি যে অপরাধের কথা আমার কাছে নিয়ে আসছো মাফ হয়ে গেছে। 8 গেল। গুনাহ মাফের উপায় 9 নম্বর উপায়, এটা একটু আমার সাথে বলেন। পাপ হয়ে গেলে সাথে সাথে একটি ভালো কাজ করব। পাপ হয়ে গেলে সাথে সাথে একটি ভালো কাজ করব। তিরমিজির বর্ণনা 1987 নম্বর হাদিস, নবী তার সাহাবী আবু যর গিফারিকে বলেন, আবু যর ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা, যেখানে থাকো আল্লাহকে ভয় করো, ওয়া আতবিইস সাইয়্যাতাল হাসানাতা, একটা গুনাহ হয়ে গেলে সাথে সাথে একটা ভালো কাজ করবা, তোমার ওই ভালো কাজটা আশা করি তোমার মন্দ কাজটাকে মিটাইয়া দিবে। 10 নম্বর, জিকিরের মজলিসে বসা। আপনারা এখন যেখানে বসা এটা জিকিরের মজলিস। পুরাটা মজলিস ফেরেশতারা বেষ্টন করে প্রথম আসমান পর্যন্ত গেছে। ফেরেশতাদেরকে আল্লাহ লম্বা আলোচনার পর শেষে বলে, ইশহাদু আন্নী কদ গফারতু লাহুম, সাক্ষী থাকো আমি তাদেরকে মাফ করে দিলাম। 11 নম্বর, জিকির করা। মনে রাখেন 10 আর 11টা একটু পার্থক্য। 10 হলো জিকিরের মজলিসে বসা, আর 11 নম্বর জিকির করা। 10 নম্বরের দলিল দিইনি। 10 নম্বরের দলিলটা হলো সহিহ বুখারীর 6408 নম্বর হাদিস। আর 11 নম্বর জিকির করা দলিল বুখারীর 6405 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সাব্বাহাল্লাহ, কোন ব্যক্তি যদি তাসবিহ পাঠ করে, অথবা মান ক্বালা ফিল ইয়াউমি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি মিআতা মাররা, একটু পড়েন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, বাস এটুকুই 100 বার। কয়বার? এটা যদি কেউ নিয়মিত 100 বার পরে, হুত্তাত খাতায়াহু ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহরি, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ মাফ। না আপনারা পড়েন না, নামাজের আগে মসজিদে যাবেন, খালি গল্প করবেন, ছোট মেয়েটার বিয়ে হয়েছিনি, বড়টার বিয়ে হয়েছিনি, এই গল্প চলবেন। কি ক্ষেতের কি অবস্থা, সার দিছনি, এইগুলো আলাপ করে মসজিদে বসে। নামাজের 10 মিনিট বাকি আছে, তেলাওয়াত করেন। নামাজের 10 মিনিট বাকি, সুবহানাল্লাহ পড়েন। নামাজের 10 মিনিট বাকি, আস্তাগফিরুল্লাহ পড়েন। এইগুলা না করে আপনার কি অবস্থা, আপনার ক্ষেত্রেদের কি খবর? আরে ভাই কেন এইগুলা বলেন? আমরা অযথা কথা বলবো না, বলেন জিকির করব। বলেন কি করব? তাহলে নামাজের আগে মসজিদে ইমাম সাহেব এখনো জামাত দাঁড়াইতে 15 মিনিট বাকি বা 10 মিনিট বাকি, ইমাম সাহেব 10 মিনিট পরে আসবে, জামাত দাঁড়াবে। এই 10টা মিনিট 15 মিনিট আমরা যে মসজিদে বসে থাকবো, সবাই বলেন ইনশাল্লাহ কি করব? জিকির, তেলাওয়াত করব বা জিকির করব বা নফল নামাজ পড়বো, যেটা সম্ভব হয়। নফলের সুযোগ হলে নফল, এটা আবার মাগরিবের আগে করা যাবে না। এটা করবেন হলো আপনার এশার নামাজের আগে করতে পারেন, জোহরের আগে করতে পারেন, এই সালাতগুলা। আবার আসরের আগে, আসরের আগেও পারেন। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। কত গেল? 11। 12 নাম্বার, এটা গুরুত্বপূর্ণ। 12 নাম্বারটা বলেন হিম্মত করা। এটা আমার দিকে তাকান, হিম্মত কি? করবো না, না 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 আমি করবো না, না আমি করবো না, না আমি করবোই না, এটা হিম্মত। আমি করবোই না, হিম্মত। হিম্মত কারে বলে? হুজুর একটু যাবেন, যেমন এই যে মাইক চালায় যারা, সাউন্ড বক্স, সাউন্ড বক্স, এরা হিম্মত করে যদি এরকম যে না আমরা এই বক্স কোনো গানের অনুষ্ঠানে ভাড়া দিব না, কথার কথা। যদি হিম্মত করে যে গানের অনুষ্ঠানে আমরা ভাড়া দিব না, আর এরকম হিম্মত করলে আমরা সবাই দোয়াও করবো, আল্লাহ যেন হালালভাবে এই ব্যবসা দিয়ে তারে ধনী বানায় দেয়। কি আমরা দোয়া করবো না ইনশাল্লাহ? শর্ত, কোনো গুনাহের অনুষ্ঠানে এগুলা কি দিবে না, ভাড়া দিবে না। কথার কথা যদি হিম্মত করে, তাই হিম্মত করা যে আমি এটা করবো না, এটা গুরুত্বপূর্ণ। 12 নম্বর, মুসলিমের বর্ণনা, আল মুমিনুল কবিয়্যু খায়রুন ওয়া আহাব্বু ইলাল্লাহ মিনাল মুমিনিদ দাঈফ। এই দুইজন আমরা, উনি গুনাহ করে না, আমি করি। উনি শক্তিশালী ইমানদার, আমি দুর্বল। নবী বলেন শক্তিশালী ইমানদারের দাম আল্লাহর কাছে দুর্বল ইমানদারের চাইতে অনেক বেশি। 12 গেল। 13 নম্বর বলেন এই নিয়ত করা, গুনাহের সুযোগ আসলেও গুনাহ করব না।
ইনশাআল্লাহ। হ্যাঁ, গুনাহের সুযোগ আসলেও গুনাহ করব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান হাম্মা বিসাইয়্যা ফালাম ইয়ামালহা, কেউ যদি গুনাহের নিয়ত করে, সুযোগ পেয়েও যদি গুনাহটা না করে, কাতাবাহাল্লাহু লাহু ইনদাহু হাসানাতান কামিলা, আল্লাহ তাআলা পরিপূর্ণ একটা সওয়াব দান করবেন। 14 নাম্বার বলেন, পাপ ছেড়ে দেওয়ার উপকারিতা জেনে পাপ ছেড়ে দেওয়া, মানে পাপ ছাড়লে এই উপকার এটা যাই না, পাপ ছেড়ে দেওয়া। যেমন সূরা নাজিআতের 39-40 নম্বর আয়াত, আপনার 30 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা শুরুতে আছে, আম্মা মান খাফা মাকামা রাব্বিহ ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যে ব্যক্তি রবের সামনে দাঁড়ানোর ভয় করে আর এই ভয়ে সে কুপ্রবৃত্তি থেকে নিজেরে বাঁচায়, গুনাহ ছেড়ে দেয়, তার ঠিকানা তো জান্নাত। 15 নম্বর আজকের সর্বশেষ কথা, বলেন গুনাহের ভয়াবহতা জেনে, পাপের ভয়াবহতা জেনে পাপ ছেড়ে দেওয়া। তাই 14-15টা একটু মুখস্থ রাখবেন, পারলে এটা লেখা অন্যদেরকে বোঝায় দিবেন যে পাপ ছাড়ার উপকারিতা জেনে পাপ ছেড়ে দাও, পাপ করার ভয়াবহতা জেনে পাপ ছেড়ে দাও, পাপ ছাড়ার উপকারিতা জেনে পাপ ছেড়ে দাও, পাপ করার ভয়াবহতা জেনে পাপ ছেড়ে দাও। পাপ করার ভয়াবহতা এটা সূরা হাসরে আছে, হুয়াল্লাহুল্লাযী, ওই আয়াতটা একদম আগে দেখবেন, সূরা হাসরে 19 নম্বর আয়াত, ইত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ, এই আল্লাহকে ভয় করো, আগামীকালকের জন্য কি পাঠাইছো একটু চিন্তা করো। আগামীকাল মানে ওই যে মরে যাবা, মরে যাওয়াটাই আগামীকাল, তখন ওই আগামীকালের জন্য কি পাঠাইলা সেটা কিন্তু একটু চিন্তা করবা। তাহলে আপনার টেনশনে আনা, আমি কি ভালো করছি না পাপ করছি, সর্বনাশ যদি পাপ করি তো ভয়াবহ অবস্থা হবে আমার। তাহলে 14-15 নাম্বারটা আমরা বন্ধুদের কাছে ওইটা বলে দিব, শোনো বন্ধু, পাপ ছাড়ার উপকারিতা জেনে পাপ ছেড়ে দাও, পাপ করার ভয়াবহতা জেনে পাপ ছেড়ে দাও। আল্লাহ আমাদের সকলকে, প্রথম অংশে জানলাম কিছু পাপের কথা, দ্বিতীয় অংশে জানলাম পাপ ছাড়ার উপায় কিভাবে। আল্লাহ আমাদেরকে টোটাল আলোচনাটার উপর আমরা সবাই যেন পাপ মুক্ত জীবন যাপন করে কবরে গিয়ে আল্লাহর জান্নাতে সবার সাথে যেন আবার দেখা করতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বলছে শত্রুতার বিষয়, কেন শত্রুতা করছে আর কি একজনে। তো প্রথম কথা হলো, মাহফিলে কিছু জানতে চাইলে আমি জবাব দিই না, এটা হলো একটা নিয়ম। তো শত্রুতার বিষয় হলো, ওই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন বেশি, দুইজনকে বিশেষ করে লম্বা আলোচনা, শত্রুতার বিষয়টা দুইজনকে টার্গেট করছে। পুরুষদের মধ্যে সাহাবী আবু হুরায়রা, নারীদের মধ্যে আম্মা জান আয়েশা সিদ্দিকা। আপনি দুইটা করার কারণে আরও কথা এসে যাবে, তো এই জন্য হ্যাঁ না, এটা শোনানোর সুযোগ হবে না, সম্ভব হবে না। এটা শোনাইছি এক জায়গায় যে শত্রুতার কারণ কি, তো শত্রুতার কারণ আলোচনা করেছি 65 মিনিট। কয় মিনিট? এক জায়গায় আলোচনা হয়েছে 65 মিনিট, শত্রুতার কারণ এটা কি কারণ, লম্বা আলোচনা হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা রাসূলের সাথে ছিল। প্রথম প্রশ্ন আবু হুরায়রার উপরে যেটা সাইরা দেয় শত্রুতা, এত কম সময়ে এত হাদিস কি কেউ পারে? এই একটা, মাত্র 3 বছর পাইছে নবীজির। এই যে এখন আসবে প্রশ্ন, আপনি যে বললেন খালি প্রশ্ন আসবে যে ওনার কি কি দোষ, নাউজুবিল্লাহ। তাদের একটা দোষ কয়, মাত্র 3 বছর এত হাদিস, কত সাহাবী তো নবীজির সাথে 10 বছর ছিল, 12 বছর ছিল, কই তারা তো বলে নাই। এই হলো শত্রুতা। এটা তো একটা আছে, এটা আলোচনায় আছে। তো মানে ওই আপনার শত্রুতার কারণগুলা তো 1 নাম্বার নিশানা বানায় যে এত কম সময় এত হাদিস কেন, এটা আর কি শত্রুতার যে প্রথম পয়েন্টটা। তাও আপনাদের সামনে বললাম, ওই যে বললাম মাত্র 3 বছর এত হাদিস, তো নবীজির সাথে তো 23 বছরও সাহাবায়ে কেরাম ছিলেন, তো তারা তো এতটা বলে না। এটা হলো শত্রুতার মূল কারণ। আর আমি কিন্তু বয়ানের মাঝকে এটার জবাবও দিয়ে দিছি, মনে আছে? সাহাবারাই জিজ্ঞাসা করছে ওই যুগে, তুমি এত হাদিস পারো কেন? তিনি কিন্তু জবাব দিছে যে তোমরা কেউ মাঠে ঘাটে থাকতা, কেউ থাকতা বাজারে, কেউ অমুক জায়গায়, আমি সারাক্ষণ রসুলের সাথে লেগে থাকতাম। যাই হোক, আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো জানলাম বললাম আমল করার তৌফিক দান করেন। এরপরেও আমার সংকলন করা মিম্বরের আমানতটা পড়বেন সবাই ইনশাআল্লাহ। হ্যাঁ, কোন কিতাব? মিম্বরের আমানত। মিম্বরের আমানত সিরিজটা সবাই সংগ্রহ করবেন, অনলাইন থেকে পারেন ওইভাবে। অনলাইনে অনেক সংস্থা ছাড়তেছে, মাশাআল্লাহ নিতেছে, প্রায় 50-60 হাজারের মানুষের হাতে হাতে এখন মিম্বরের আমানত। তো আপনারা যারা পারেন আপনারাও সংগ্রহ করে নেবেন মিম্বরের আমানত। কি নাম? মিম্বরের। আপাতত 4 খণ্ড মার্কেটে আছে, ইনশাল্লাহ আমি আশাবাদী 2-3 মাসের মধ্যে 5, 6, 7 এসে যাবে। আর রমজানের আগে আশাবাদী 8, 9 বা 10 এসে যাবে, আশাবাদী। লেখা রেডি, সম্পাদক সাহেব আপনার একটু ব্যস্ততা আছে, আমরা তার জন্য দোয়া করি দ্রুত কাজগুলো করে দেয়। তো আপাতত এই গাড়িতে আছে,
আপনার প্রথম থেকে 4 খণ্ড গাড়িতে আছে, ওরা নিয়ে এসেছে গাড়িতে। যারা গাড়ি থেকে সংগ্রহ করবেন এখান থেকে নিতে পারেন, যদি এখানে টাকা না থাকে আপনাদের কাছে অনলাইন থেকে সংগ্রহ করে নেবেন। আর গাড়ি থেকে নেওয়ার শর্ত হলো গাড়ির কাজ ভাঙা যাবে না, যেহেতু গাড়িটা আমার না, কাজ ভাঙলে জরিমানাটা আমার দিতে হবে। এই জন্য যে ভাঙবেন চুপি চুপি টাকাটা দিয়ে দিবেন। ওরা নিয়ে এসেছে, ওই প্রকাশনী থেকে নিয়ে এসেছে। কত করে? 250। হ্যাঁ, তো ঠিক আছে, পিস 250 করে, 4টা মনে হয় কথা। হ্যাঁ, ওটা প্রকাশনী, আমি লয়ালিটি পাই, প্রকাশনীর বিষয়টা সম্পূর্ণ তাদের। হ্যাঁ, আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো বললাম শুনলাম আমল করার তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জানদিনা একদম কাছে আপনাদের। আমার নানার বাড়ি আপনাদের আশেপাশে, জোয়ালি খোলা। কিন্তু আমার নানা হিজরত করে চলে গিয়েছে হলো আপনার উজানির পাশে কৈকরুই। হ্যাঁ, কৈকরুই। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মাবুদ মেহেরবান মাওলা আল্লাহ, ইমামুল মুরসালিন ইসলামী যুব সংগঠনের আয়োজনকে আপনি কবুল করে নেন। আল্লাহ, বাইতুল আমান শাহিদগাহ ও কবরস্থান সোসাইটির উদ্যোগে আল্লাহ তারা যে আয়োজন করেছে মাওলা, আয়োজনকে আপনি কবুল করে নেন। আল্লাহ, বিশেষ করে এলাকার সকল মুর্দেগান যারা কবরে আছে আল্লাহ, আল্লাহ এই কথাগুলো বারবার বিভিন্ন জায়গায় পড়ি আমরা, অমুকে মারা গেছে, কিন্তু মাবুদ আমাদের কারো না কারো ব্যাপারে 2-1 দিন পরেই বলা হবে সেও দুনিয়াতে নাই। আল্লাহ, মেহেরবানি করে যারা কবরে আছে তাদের কবরগুলা জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ, আমাদেরকে আপনি মাফ করে দেন। আমাদের মধ্যে যারা অসুস্থ তাদেরকে সুস্থ বানায় দেন। যারা ঋণী ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন, যারা অভাবী অভাব দূর করে দেন। আল্লাহ, আমাদেরকে আপনি মাফ করে দেন। আল্লাহ, আমাদের মধ্যে যারা অসুস্থ সকলকে সুস্থ বানায় দেন। আল্লাহ, আপনার কাছে একটা আবদার, এই এলাকার সকল মুর্দেগানের কবর জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ, গুনাহ ছাড়ার উপায় সম্পর্কে জানলাম, মেহেরবানি করে পাপ মুক্ত জীবন যাপন করার তৌফিক দান করেন। আল্লাহ, আপনার কাছে বিশেষ আবদার, যাদের সামনে বসলাম, যারা আমার সামনে বসছে সবার সাথে আবার জান্নাতে দেখা করে দিয়েন। আল্লাহ, এই আরজিটা আপনি কবুল করে নেন। আল্লাহ, কবে মারা যাব কারো জানা নাই। আল্লাহ, মেহেরবানি করে যেদিন মারা যাব ঈমানের সহিত যেন মরতে পারি তৌফিক দান করেন। আল্লাহ, আমরা কেউ থাকবো না একদিন, এটাই চূড়ান্ত সত্য কথা। একদিন আমরা সবাই অতীত হয়ে যাব, এটাই সত্য কথা। আজকে আমরা যাদেরকে মুর্দে গান বলতেছি আমাদেরকে একদিন অন্যরা বলবে তারা মুর্দে গান। আল্লাহ, মেহেরবানি করে সকলকে আপনি মাফ করে দেন, সকলকে মাফ করে দেন। এলাকার মাসাজিদ মাদারিসগুলা কবুল করে নেন। আইম্মায়ে মাসাজিদ, মুহতামিমিনে মাদারিস, এলাকার উলামা, তুলাবা, সুলাহা, আওয়াম সকলকে কবুল করে নেন। সাহাবায়ে কেরামের মান মর্যাদা ইজ্জত শান যেন আমরা রক্ষা করতে পারি তৌফিক দান করেন। আল্লাহ, এলাকার মানুষগুলো আপনি কবুল করে নেন। আল্লাহ, সহজ সরল কতগুলা মানুষ মাবুদ গো, না বুঝে অনেক সময় পাপে জড়িয়ে পড়ে। আল্লাহ, মেহেরবানি করে সকলকে আপনি মাফ করে দেন। আল্লাহ, আমরা তো আপনার বান্দা, আপনি আমাদের রব। বারবার গুনাহ করে আপনার কাছেই ফিরে আসি, আপনি ছাড়া তো যাওয়ার জায়গা নাই। মেহেরবানি করে আমাদেরকে আপনি মাফ করে দেন, আমাদের দোয়া আপনি কবুল করেন। আল্লাহ, যারা সফরে আছে তাদের সফর নিরাপদ করে দেন। ঈদ কেন্দ্র করে অনেক জায়গায় সফরে গেছে, কেউ কক্সবাজার, বিভিন্ন জায়গায় কেউ সফরে গেছে। মাওলা, সবার সফরকে আপনি নিরাপদ করে দেন। আমার মতো অনেকে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এই মুহূর্তে ওয়াজ করার জন্য, দিন প্রচারের জন্য অবস্থান করতেছে। মাওলা আল্লাহ, অনেকে তাদের আপন গন্তব্যে রওনা করেছে, করতেছে, করবে। মাওলা, আমি সহ আমরা যারা রোড ঘাটে চলাফেরা করি, মাওলা ওলামারা যারা রোড ঘাটে চলাফেরা করে, মাওলা সকলকে সর্বপ্রকার বালা মুসিবত থেকে আপনি হেফাজত করেন। আল্লাহ, আমাদেরকে আপনি মাফ করে দেন। 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 আল্লাহ, আমাদেরকে মাফ করে দেন। রব্বানা
تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين